ভক্ত সঙ্গে আসতে পেরেছি। এই ভক্ত সঙ্গ আপনাদের মতো শুদ্ধ ভক্ত, আপনাদের মতো এই পবিত্র এই ভক্তদের সামনে আসতে পেরেছি। হরিবাবুর এই ভজন করে এত সুন্দর হরিবাবু যে আয়োজন করে ভাবা যায় না। চেষ্টা করি আসার আপনাদের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ যদি আমি করতে পারি নিজেকে ধন্য হব। কত জন্মে কোটি কোটি জন্মের পরেও যদি ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবজি ক্ষণমপি যদি ক্ষণকালের মধ্যে কেউ যদি ভক্ত সঙ্গ করে তাহলে কি হবে, আমাদের এই জড় জগতের বন্ধন থেকে আমরা উদ্ধার হয়ে যাব, আমাদের উদ্ধার হয়ে যাবে। এই জীবনটা হচ্ছে আমরা পড়ে আছি এই কলিযুগ, কলিযুগটাও ভালো নয়, কলিযুগ তো করদেশে নিজের আজন অস্তি হেক মহাগুরু কীর্তনাদি কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম, মানে এই কলিযুগের একমাত্র হচ্ছে হরিনাম ছাড়া আর কোনো। তাই আমি সব মানে হরিনাম আমাদের মেন, কোন দোষ মানে যত রকমের দোষ আমরা করি করি কিছু করতে পারবো একমাত্র হরিনাম। হরিনাম যদি আমরা সবাই মিলে হরিনাম করি, আর আমরা এই গরিব মহারাজের মতো আমরা পেয়েছি, আমাদের কি জীবনে কি আশা, আমরা বহুপাতকে পেয়েছি, বহুপাতের মতো একটা মহান ভক্ত বহুপাত আমরা গুরু মহারাজ পেয়েছি, এমন গুরু মহারাজ পেয়ে যদি আমরা যদি পদভষ্ট আমাদের যে এত সুন্দর ভক্ত সঙ্গ পেয়েছি, এই ভক্ত সঙ্গ যদি আমরা যদি কপাল পোড়া 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 কপাল পোড়া, তাই আমরা সর্বদাই যেন আমরা ভক্ত সঙ্গের ভিতর থাকতে পারি। এই ভক্ত সঙ্গের মধ্যে আমরা কে কোন সঙ্গে, আমরা নামার্থ কি, আমরা কি ভক্তিবিক্ষ কি, আমরা সব এক। কেউ বলে মন্ডল পরিবারে, কেউ বলে চৌধুরী পরিবার, কেন এইসব হবে, আমরা চাই সব এক, আমরা একই বাবার সন্তান। এইটাই আমরা সবসময় মনে রাখবো যে আমরা আমাদের সমস্ত ভক্ত সমস্ত গুরু ভাই আমাদের সব এক, একই বাবার সন্তান, এইটাই আমরা মনে করবো। আর গুরু মহারাজের কথা আমি কি বলবো, গুরু মহারাজের একটা ছোট্ট কাহিনী আমি বলছি, আমার জীবনের এটা প্রতিফলিত হয়েছিল। কি বলবো, আমি গুরু মানে এক সময় নিউ টাউনে গুরু মহারাজ এসেছিল, আমার তখন বাগানে লিচু হচ্ছিল, আমি ভেবেছিলাম গুরু মহারাজের এই একটা সুযোগ লিচু নিয়ে যাওয়া, আমি সুন্দর সুন্দর লিচু নিয়ে গেছিলাম সেই গুরু মহারাজের দর্শন করবার জন্য। কিন্তু গুরু মহারাজ যখন আপনার কাছ থেকে আমি যখন বাসে উঠেছিলাম, আমি ফোন করেছিলাম, তখন ওখান থেকে 1-1.5 ঘন্টা সময় লাগে, ফোন করেছিলাম রমেন বাবু, রাজেন বাবু, আরো অন্যান্য বউদের ফোন করছিল, বলছে যে গুরু মহারাজ চলে গেছে, গুরু মহারাজ নেই, চলে গেছে। তখন মনে হচ্ছিল আমি এমন কপাল পড়া যে আমি গুরু মহারাজের দর্শন করতে পেলাম না। হে অন্তর দিয়ে বলেছিল, হে গুরু মহারাজ, আমি তোমার জন্য সামান্য একটু ফল নিয়ে যাচ্ছিলাম, তুমি চলে গেলে গুরু মহারাজ, তুমি চলে গেলে গুরু মহারাজ, তোমার আমি দর্শন পাবো না। কত আশা নিয়ে আমি যাচ্ছি, তোমার কত আশা নিয়ে তুমি চলে গেলে, সত্যিকার গুরু মহারাজ। অন্তর দিয়ে বলেছিলাম, খুব মনের দুঃখ চিন্তা ভাবনা করলাম, ফলগুলো নিয়ে আমি কি করবো, যাও ভক্ত সঙ্গে বিয়ে দেবো, এরকম অনুভব হয়েছিল। তখন যখন বাস থেকে নামলাম, তখন দুটো প্রভু গাড়ি নিয়ে যাচ্ছিল, বাইক নিয়ে যাচ্ছিল, আর প্রভুরা বলছে, আমি বললাম প্রভু গুরু মহারাজ আছে, বলছে না চলে গেছে। আমি মনে হয় চলে গেল, গুরু মহারাজ চলে গেলে, সেই মুখের কাছে আমার নামিয়ে দিল, গুরু মহারাজের গাড়ি রয়েছে, বলে রয়েছে গাড়ি আছে, গুরু মহারাজ আছে, তোমার দর্শন হবে। তখন অন্তরে যে কি ভালো লাগছিল, কত আনন্দ হচ্ছিল, কি ভাবা যায় না, আমি সে কি বলবো, যে গুরু মহারাজের দর্শন এত সুন্দর লাগছিল যে গুরু মহারাজের ভক্তদের দিয়েছি, গুরু মহারাজের পার্শ্বদের কাছে ফল দিয়েছি। হরিবাবু সেই সময় ছিল, আর গুরু হরিবাবু দাঁড়িয়ে রয়েছে, এই বহু কি হবে, বহু একটু সাইড করে দিল, সাইড করে দিয়ে ওই গুরু মহারাজের প্রথম চরণে দর্শন হলো। যে কি আনন্দ, হরিবাবুর কি পায়, একমাত্র হরিবাবুর কি পায়, আমার কোনো যোগ্যতা নেই। হরিবাবুরই সাইড করে দিয়ে আমি গুরু মহারাজের প্রণাম করলাম। সত্যি ভাবা যায়, এছাড়া আমি তো মরে যাচ্ছিলাম। আমি গত বছর আমার কারেন্ট শর্টে ঝাড় খেয়ে আমি মরে যাচ্ছিলাম। কে বাঁচিয়েছিল? ইনি ইনি ছাড়া কেউ না। আমরা যে প্রতিটা শ্বাস প্রশ্বাস ফেলছি সব ইনার কি পায়, ইনার কি পায় জানেন না যে